ওং বিশ্বরূপশোভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6ই আগস্ট 2026 এবং বাংলার 20শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। আজকের করণ প্রথমে থাকছে বালক, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:44 ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:08 ও 41 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:41 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1:01 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:12 ও 50 সেকেন্ড থেকে সকাল 11:06 ও 25 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:34 ও 21 সেকেন্ড থেকে বিকেল 4:27 ও 56 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12টা থেকে দুপুর 12:53 ও 36 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির মানুষদের জন্য এক গভীর, নীরব এবং অন্তর্মুখী যাত্রার মতো, যেখানে বাইরের জগতের কোলাহলের মাঝেও আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে স্পষ্টভাবে শুনতে পাবেন। আপনি এমন একজন মানুষ যিনি সবসময় ভারসাম্য খোঁজেন সম্পর্কে, কাজে, অনুভূতিতে। আপনার জীবনের মূল শক্তি হচ্ছে সামঞ্জস্য, সৌন্দর্যবোধ এবং ন্যায়ের প্রতি এক গভীর আকর্ষণ। কিন্তু আজকের দিনটি যেন আপনাকে প্রশ্ন করছে, এই ভারসাম্য কি সত্যি আপনার নিজের, নাকি শুধু অন্যদের খুশি রাখতে গিয়ে এটি ধরে রেখেছেন? সকালের শুরুতে আপনার মনটা একটু চিন্তামগ্ন থাকতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে আজ একটু নিজের মতো থাকতে চাই। কোনো বিশেষ কারণ ছাড়াই পুরনো কিছু স্মৃতি, কিছু অসমাপ্ত কথা বা কিছু অপূর্ণ অনুভূতি আপনার মনে ভেসে উঠতে পারে। এই অনুভূতিগুলোকে এড়িয়ে যাবেন না, এগুলো এই আজকের দিনের আসল বার্তা বহন করছে। আপনি অনেক সময় নিজের অনুভূতিগুলিকে চেপে রাখেন, কারণ আপনি ঝামেলা এড়িয়ে চলতে চান। কিন্তু আজ সেই চেপে রাখা কথাগুলো ভেতর থেকে যেন উঠে আসবে। আপনি হয়তো বুঝতে পারবেন আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক জায়গায় নিজেকে পিছিয়ে রেখেছেন শুধু সম্পর্কটাকে ঠিক রাখার জন্য। আজ যদি আপনি নিজের কাছে সৎ থাকতে পারেন, তাহলে এই উপলব্ধিগুলো আপনাকে অনেকটা মুক্তি দেবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি মিশ্র হতে পারে। আপনি এমন একটি উপস্থিতি মনে পড়তে পারে
যেখানে দুজন বা দুপক্ষের মধ্যে মতভেদ আছে আর আপনাকে সেটি সামলাতে হচ্ছে। আপনি সাধারণত এই ধরনের পরিস্থিতিতে খুব দক্ষ, কারণ আপনি দুই দিকই বুঝতে পারেন এবং একটি সমাধান খুঁজে বের করতে পারেন। তবে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সব সমস্যার সমাধান আপনার একার দায়িত্ব নয়। অনেক সময় আপনি অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলেন আর তাতে নিজের মানসিক শান্তি নষ্ট হয়। আজ যদি আপনি প্রয়োজন অনুযায়ী সাহায্য করেন কিন্তু নিজের সীমা বজায় রাখেন, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। আজকের দিনে আপনার কাজের জায়গায় নতুন কোনো সুযোগ আসতে পারে, কেউ আপনার দক্ষতা লক্ষ্য করতে পারে বা আপনাকে একটি নতুন দায়িত্ব দিতে পারে। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে সেটি গ্রহণ করেন, তাহলে আপনার উন্নতির পথ খুলে যাবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি একটু সতর্কতার। আপনি সৌন্দর্য প্রিয় মানুষ, তাই সুন্দর কিছু দেখলে আপনার তা কিনতে ইচ্ছে করে। আজ এমন কিছু জিনিসের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যা আপনার প্রয়োজন না হলেও সেটা কিনতে আপনার মন টানবে। আজ যদি আপনি একটু থেমে থাকেন, এই জিনিসটা কি সত্যি আমার দরকার, এই সমস্ত প্রশ্ন যদি আপনার মনে জাগে এবং সমস্ত অপ্রয়োজনীয় জিনিস যদি আপনারা এড়িয়ে চলেন, তাহলে আপনার খরচও কমবে এবং আজকের দিনে ছোট ছোট সঞ্চয় করে আপনারা ভবিষ্যতের উন্নতির দিকে ভাবতে পারেন। পারিবারিক জীবনে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। পরিবারের কারোর সঙ্গে এমন কিছু কথা হতে পারে যা আপনার মনে গভীর প্রভাব ফেলবে। হয়তো কোনো পুরনো বিষয় সামনে আসবে বা কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হবে। এই সময়টায় আপনি যদি ধৈর্য ধরে ভালোবাসার সঙ্গে পরিস্থিতি সামলান, তাহলে অনেক পুরনো সমস্যা মিটে যেতে পারে। আপনি যদি মন দিয়ে শোনেন, তাহলে মানুষ আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করবে। তবে নিজের অনুভূতিকেও গুরুত্ব দেবেন। সবসময় শুধু অন্যদের বোঝার চেষ্টা করবেন না, নিজেকেও বোঝার চেষ্টা করুন। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সম্পর্কে থাকেন, তাহলে আজ আপনি নিজের সম্পর্কটাকে নতুনভাবে দেখবেন। হয়তো মনে হবে সব কিছু ঠিক আছে, তবুও কোথাও যেন কিছু অপূর্ণতা রয়েছে। এই অপূর্ণতার কারণ অনেক সময় কথার অভাব। আপনি যদি নিজের মনের কথা বলেন, সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্ক আরও গভীর হবে। আজকের দিনে ছোট্ট কোনো অভিমানও বড় হয়ে উঠতে পারে যদি সময় মতো তা মেটানো না হয়। যারা সিঙ্গেল, তাদের জন্য আজকের দিনটি নতুন উপলব্ধির। আপনি হয়তো বুঝতে পারবেন আপনি আর শুধু কোনো সম্পর্ক চান না, আপনি এমন কাউকে চান যে আপনাকে সত্যিকারের বুঝবে, আপনার অনুভূতিকে সম্মান করবে। এই উপলব্ধিটা আপনাকে ভুল সম্পর্ক থেকে দূরে রাখবে এবং সঠিক মানুষকে বেছে নিতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাকে একটু ধীরে চলার পরামর্শ দিচ্ছে। আপনি হয়তো শারীরিকভাবে খুব ক্লান্ত না হলেও মানসিকভাবে একটু ভারী অনুভব করতে পারেন। তাই অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্তহীনতা বা সবার সমস্যাকে নিজের মধ্যে নেওয়ার কারণে মানসিক চাপও তৈরি হতে পারে। আজ যদি আপনি একটু নিজের জন্য সময় বের করেন, মোবাইল থেকে দূরে থাকেন, শান্ত পরিবেশে সময় কাটান, কিন্তু ভালো গান শোনেন, তাহলে মন অনেক হালকা হয়ে যাবে। জলপান করা, হালকা খাবার খাওয়া, ভাজা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত ঘুমানো, অর্থাৎ সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। এগুলো কিন্তু আপনার জন্য খুবই জরুরি। আজকের দিনে আপনার ভেতরে একটা বড় উপলব্ধি আসতে পারে। সবাইকে খুশি রাখা কিন্তু সম্ভব নয়। আপনি অনেক সময় চেষ্টা করেন যে কেউ কষ্ট যেন না পায়, কিন্তু এতে নিজের মনটাই যেন ক্লান্ত হয়ে যায় এক সময়। আজ যদি আপনি বুঝতে পারেন নিজের শান্তিও সমান প্রয়োজন, সমান গুরুত্বপূর্ণ, তাহলে জীবনে অনেক জটই সহজ হয়ে যাবে। সামাজিক জীবনে আজ আপনি একটু সিলেক্টিভ হয়ে উঠবেন। আগে যেখানে সবার সঙ্গে মিশতে ভালো লাগতো, আজ সেখানে আপনি হয়তো শুধু কিছু নির্দিষ্ট মানুষের সঙ্গেই থাকতে চাইবেন। এটা খারাপ কিছু নয়, বরং এটা দেখায় আপনি এখন বুঝতে পেরেছেন কোন মানুষগুলো আপনার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ আর কারা নয়। আজকের দিনটি আপনাকে শেখাবে ভারসাম্য মানে শুধু অন্যদের সঙ্গে শান্তি রাখা নয়, নিজের ভেতরেও শান্তি রাখা। আপনি যদি নিজের মনের কথা শুনতে পারেন, নিজের সীমা ঠিক করতে পারেন আর প্রয়োজন হলে না বলতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুগণ,
আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা গোলাপি এবং নীল। শুভ সংখ্যা 6 এবং 9 ও 21। শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।